আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আখাউড়া স্থলবন্দরের যাত্রী পারাপার স্বাভাবিক হয়ে উঠেছে। এখন শুনবেন বিস্তারিত। জেলার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠেছে। আজ 4 ডিসেম্বর বুধবার সকালে মাছ ও অন্যান্য পণ্যবাহী 24টি ট্রাক আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরে প্রবেশ করেছে। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারও ছিল স্বাভাবিক। আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর সূত্রে জানা গেছে, বেলা 2টা পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন দিয়ে 69 জন পর্যটক ভারতে গেছে। এর মধ্যে 47 জন ভারতীয় এবং বাংলাদেশি নাগরিক 22 জন। একই সময় আগরতলা হয়ে বাংলাদেশ প্রবেশ করেছে 51 জন। অপরদিকে 13টি ট্রাকে করে 120 মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি হয়েছে। এছাড়াও তোশক, মশারি, সিমেন্ট ও অন্যান্য পণ্যের 11টি ট্রাক ভারতে গেছে। সরজমিনে দুপুরে আখাউড়া ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, 2 থেকে 4 জন যাত্রী ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন কার্যক্রম করছেন। ইমিগ্রেশন অফিস অনেকটা ফাঁকা। 2 জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে ফিরেছেন। ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি নাগরিক সঞ্জয় সাহা বলেন, আমি 22 নভেম্বর ত্রিপুরায় গিয়েছিলাম। আত্মীয়ের বাড়িতে ছিলাম। আমার কোন সমস্যা হয়নি। আজ ফেরার সময় কোন অসুবিধা হয়নি। সড়কে কোন প্রতিবন্ধকতা ছিল না। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল আলম জানান, সকাল থেকে যাত্রী পারাপার কার্যক্রম রয়েছে। তবে বাংলাদেশি যাত্রীর সংখ্যা কম ছিল। আখাউড়া স্থলবন্দরের সরকারি পরিচালক ট্রাফিক মাহমুদুল হাসান বলেন, মাছ ও অন্যান্য পণ্য বোঝাই 24টি ট্রাক ভারতে গেছে। ভারত থেকে কোন পণ্য আমদানি হয়নি। বন্দরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।